আসসালামু আলাইকুম। কোয়েলকে আমরা কয় বেলা খাবার দিই বা কি খাবার দিই সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের কাছে। তো হচ্ছে কোয়েলকে আমরা সর্বপ্রথম যেটা করি সকালবেলা হচ্ছে এদের পাত্রগুলো পরিষ্কার করা হয় সর্বপ্রথম, অর্থাৎ রাতে পাত্রগুলো উঠিয়ে রাখা হয় আর সেই পাত্রগুলো সকালে একদম পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার করার পরে আমরা হচ্ছে মেডিসিনটা যেটা দিই সেটা মেডিসিনের বিষয়গুলো এখন যেগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে যে ক্যালসিয়াম আমরা একবেলা দিই, আর একবেলা দিই আমরা জিঙ্ক, এইভাবে টানা 3 দিন। এরপরে হচ্ছে আমরা একবেলা এডি দিই আর একবেলা হচ্ছে ইসেল দিই, এভাবে 3 দিন। এভাবে আমাদের মেডিসিনগুলো চলে। আর প্রতিটা মেডিসিনই হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি করে এইভাবে ব্যবহার করা হয়। আর এর সাথে আমরা ডিমের উৎপাদন যাতে কন্টিনিউ থাকে সব সময়, এইটা বজায় রাখার জন্য আমরা যেটি ব্যবহার করি সেটি হচ্ছে অ্যাভাইলা জেডএম। এটি হচ্ছে 3 দিন দিয়ে আমরা মোটামুটি 15 দিনে 3 দিন দেওয়া হয়, এটা মাসে 2 বার অর্থাৎ 6 দিন এই। আর এছাড়া কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না। ভাইরাল হিসাবে আমরা কিছু মেডিসিন ব্যবহার করি, যেহেতু আমরা পাখিকে অন্যান্য কোনো অ্যান্টিবায়োটিক করাই না। এই ক্ষেত্রে অ্যান্টিভাইরাল হিসাবে আমরা ব্যবহার করি জিলিয়ান ভেট অথবা ডুয়াভিস, এই টাইপের মেডিসিনগুলো আমরা ব্যবহার করি। আর আমরা পাখিকে খাবার দিই হচ্ছে 3 টাইম। সকালে হচ্ছে আমরা দিই 1 ভাগ খাবার, আর দুপুরে 1 ভাগ দিই মোটামুটি 2টা-2:30টার দিকে। আর মোটামুটি আমরা 4টা বা 5টার দিকে হচ্ছে 1 ভাগ খাবারটা দিই, বা মোটামুটি 5টা 5:30টার মধ্যে আর কি, 5:30টার মধ্যে 1 ভাগ খাবার দিয়ে দিই যদি পাখির খাবারের চাহিদা থাকে। এইটার উপরে ওই বিকেলের অর্থাৎ একদম শেষ খাবারটা একটু নির্ভর করে, কোনো দিন 5টা, কোনো দিন 6টা বা 5:30টা এই সময় খাবারটা দেওয়া হয়। আর আমরা লাইটটা বন্ধ করি, এখন মোটামুটি 8টায় বন্ধ করতাম। এখন যেহেতু ঠান্ডার সময় পাখি একটু কম খাচ্ছে, এখানে সময় দিতে হবে, তাই আজকে থেকে এই ভিডিও যেটা করছি এটি থেকে আমরা মোটামুটি রাত 10টায় লাইট অফ করে দেবো পাখির ঘরের। আর চারপাশ মোটামুটি এখন শীতের সময় আপনাদেরকে সাবধান থাকতে হবে, পাখিকে যেন ঠান্ডা না লাগে। এই কারণে আমরা চারপাশ হচ্ছে দেখা যাচ্ছে যে চারপাশে সুন্দরভাবে আমরা পলিস্টারের যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো দেওয়া আছে। আর ওই পাশটাতে আমাদের একদম পূর্ব পাশে দিয়ে ওই সাইড দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসে, এই কারণে ওই সাইডে শুধু পলিস্টারের কাপড় দেওয়া হয় না, তাই আমরা 0 সাইজের যে সাদা পলিথিনটা আছে সেটা দিয়ে রেখেছি, যাতে আমাদের আলো ওই দিক দিয়ে একটু পাস করে কিন্তু বাতাসটা যাতে না আসতে পারে। আর আমাদের এই উত্তর সাইড এবং দক্ষিণ সাইড এই যে সাইডগুলো আছে, উত্তর দক্ষিণ সাইডগুলো আমাদের হচ্ছে এই কাপড় দেওয়া আছে এবং পশ্চিম সাইডেও কাপড় দেওয়া আছে। এতে আলহামদুলিল্লাহ আমাদের ঘরটা মোটামুটি ভালোই আছে, গরম আছে। আর ঘর যদি গরম না থাকে পাখি কিন্তু এত সুন্দরভাবে চঞ্চল করবে না। দেখতে পাচ্ছেন যে আমাদের পাখিগুলো কত সুন্দর সজীব চঞ্চল, একদম ছোটাছুটি করতেছে, তারা দৌড়াদৌড়ি করতেছে, এবং আলহামদুলিল্লাহ যে পাখির হেলথগুলো আমাদের সুন্দর আছে। তো এই হচ্ছে শীতের অবস্থা। আর লিটারগুলো এখন পর্যন্ত ঝরঝরে আছে, আর লিটার পরিবর্তনের মতন সেরকম অবস্থা নেই, বা এই সময় যদি টোটাল লিটার পরিবর্তন করে আবার যদি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই যে ধুলাবালি পাখির নাকে ঢুকে অনেক সময় সর্দি লেগে যায়। আর এই শীতের সময় সর্দি লাগলে পাখিকে ভালো করা খুব কষ্ট হয়ে যায়, বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে আবার ডিমের উপর প্রভাব পড়ে বা পাখির হেলথের উপরে, স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়ে। তাই এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাদের ধুলাবালি মুক্ত যেন থাকতে পারে, পাখি যেন ফ্রেশ থাকতে পারে, ঝরঝরে থাকতে পারে এবং পাখির ঘর গরম থাকতে পারে, এই বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখতে হবে। যেহেতু এখন আমাদের বিশেষ করে রাজশাহী অঞ্চলে, রাজশাহী নওগাঁর মাঝামাঝি যেহেতু আমার খামারটি, এই এরিয়াতে খুব শীত এবং বেশ কয়েকদিন থেকে হচ্ছে সূর্যের দেখাই যাচ্ছে না, হালকা সূর্য আসছে আর সেখান থেকে হচ্ছে তাপও ঠিক সেরকম নেই রোদের। তো এই কারণে হচ্ছে খুব ঠান্ডায় বলা চলে, ঠান্ডায় চলছে। আর ঠান্ডার কারণে হচ্ছে আমরা এরকম ব্যবস্থা নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের লাইটগুলো দেওয়া আছে সাদা লাইট, এইগুলো থেকে হিটের তেমন প্রয়োজন নেই, মাঝখানে একটা হিটের লাইট দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ এতে আমাদের পাখিগুলো খুব সুন্দর আছে, চঞ্চল আছে। সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করে এবং এই কোয়েল পাখির খামার থেকে আমরা যেন ভালো একটা প্রফিট করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন মন থেকে, এই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।